হ্যাঁ ভাই বল। বলছি যে ফোন পে থেকে টাকা ট্রানজেকশন করলে নাকি হুম। অ্যামাউন্ট ব্লক হয়ে যাচ্ছে। ফোনপে থেকে মানে লেনদেন করলে অ্যামাউন্ট ব্লক হয়ে যাচ্ছে বা লিয়েন হয়ে যাচ্ছে কি, তাই হ্যাঁ, তো? এটা কি এটা জানতে সত্যি? চাইছিস তো? তো আপনাদেরকেও বলে রাখি আর তোকেও বলছি শুনে রাখ, যারা যারা ফোনপে চালাচ্ছেন, গুগল পে চালাচ্ছেন এবং লেনদেন করছেন, তাদের কিন্তু অ্যাকাউন্টের ব্যালেন্স লিয়েন হয়ে যেতে পারে। তো লিয়েনটা কি তার প্রমাণ স্বরূপ এটা দেখিয়ে দিই আমি। আমার ফোনপেতে এখন আইসিআইসিআই ব্যাংকের ব্যালেন্স দেখাচ্ছে কত? 357 টাকা, ঠিক দেখা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ। তো এখানেই দেখা যাবে আমার ব্যাংকের অ্যাপে গিয়ে দেখাচ্ছে আমার কত? 1357। দেখাতে পাচ্ছি কি ঠিকঠাক দেখা যাচ্ছে? হ্যাঁ, ওখানে হ্যাঁ। দেখ লিয়েন হয়ে আছে, লিয়েন অ্যামাউন্ট 1000। তো এই লিয়েনটা কি? লিয়েনটা হচ্ছে, মনে করুন আপনাদের অ্যাকাউন্টে কেউ টাকা ছেড়েছে, তো সে কোনো ফ্রডের সঙ্গে যুক্ত। তো সেই ফ্রডের টাকাটা যদি আপনার অ্যাকাউন্টে আসে এবং তার উপর যদি কমপ্লেন হয়, তাহলে কিন্তু আপনার অ্যামাউন্ট লিয়েন হয়ে যেতে পারে। তো এবারে লিয়েনটা কজনের মধ্যে হয়েছে কিভাবে বুঝবো লিয়েন? লিয়েন কিন্তু আমার এই অ্যাকাউন্টে হয়েছে, এটা 4000 টাকা লিয়েন ছিল, এখানে কিন্তু এখন হয়ে গেছে 1000। অতএব 3000 টাকা লিয়েন কিন্তু আমি ছাড়িয়েছি। তো লিয়েনটা কিভাবে হয়? মনে করুন আপনি একটা স্টক মার্কেটিং এ ইনভেস্ট করেছেন, দেখা যাবে সেই অ্যাপটা আপনার সঙ্গে ফ্রড করেছে। তো আপনি গিয়ে কমপ্লেন করলেন, তখন কি হবে? যে যারা জালিয়াতি করছে, তারা কি করবে? ট্রেন মারফত যারা আরবে থাকে বা বাইরের রাজ্যে কাজ করে, তারা আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে এবং কি করবে, সেই আনলিগাল টাকাটা আপনাকে ছেড়ে দিল এবং আপনার ক্যাশ টাকাটা নিয়ে নিল। নেওয়ার পরে আপনি যে টাকাটা ইউজ করবেন সেটা কিন্তু আনলিগাল টাকা হয়ে যাবে। কেন? ব্যাংক বলছে 7টা অ্যাকাউন্ট ব্লক করা হবে এমন ফ্রড ট্রানজেকশন। ধরুন আমি ফ্রড করেছি, আমি যাকে দিলাম সে তাকে দিল, এইভাবে 7টা অ্যাকাউন্ট ব্লক করবে এবং 7 জনের অ্যাকাউন্ট কিন্তু লিয়েন হবে। আচ্ছা। এবং যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় বা নর্মাল একটু ভালো উন্নত মানের অ্যাকাউন্ট হয়, তাহলে সেই পার্টিকুলার অ্যামাউন্ট কিন্তু লিয়েন করবে, নাহলে কিন্তু পুরো অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে। তো তাই জন্য সতর্ক থাকবে এবং অবশ্যই কারেন্ট অ্যাকাউন্টে লেনদেন করবে ফোনপে। তোকেও বলছি কারেন্ট অ্যাকাউন্টে লেনদেন করবি এবং কিউআর কোড ব্যবহার করবি। আচ্ছা, ঠিক তাহলে আছে। অনেক অংশে কি হবে, ফ্রড ট্রানজেকশন হওয়ার সম্ভাবনা কম আছে। তো সেটা দেখার জন্য অবশ্যই ব্যাংকের বই আপডেট করে দেখবে এভেলেবেল ব্যালেন্স কত দেখাচ্ছে আর লিয়েন কত হয়ে আছে। আচ্ছা। তো তাই জন্য ফোনপে ব্যবহার করার আগে অবশ্যই মার্চেন্ট অ্যাকাউন্ট ইউজ করুন এবং কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করুন। সবাইকে বলছি সেভিংস অ্যাকাউন্টে কেউ ফোনপে ইউজ করবেন না। থ্যাংক ইউ।